আজ সপ্তমীর সকাল। ট্র্যাভেলার বুক করে সদল বলে চললাম বসিরহাটের দিকে ঠাকুর দেখতে। আমার প্রতিটি দর্শক বন্ধুকে আমার এই নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। সবাইকে জানাই শুভ শারদীয়া, দীপাবলি, ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। প্রথমেই আমরা এসে পৌঁছালাম টাকি রাজবাড়িতে। বহু প্রাচীন এই রাজবাড়ির প্রায় অনেক অংশই এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তবু প্রতি বছরের মতন এবারেও মা এসেছেন রাজবাড়ির ঠাকুর দালানে। যারা অনেক দিন থেকে আমার ব্লগ দেখছো তারা তো জানোই, প্রত্যেক বছর সপ্তমীর দিন সকালে আমরা যাই গ্রাম বাংলার পুরানো পুজোগুলো, 150 বছর, 250 বছর, 300 বছর, 500 বছরের বনেদি বাড়ির পুজোগুলো দেখতে। এই সমস্ত ধ্বংসাবশেষ এখনও সেই সাক্ষী বহন করে যে এককালে এই টাকি রাজবাড়ির কতটা প্রতিপত্তি ছিল। আমরা যখন ওখানে পৌঁছালাম তখন ওখানে সপ্তমীর পুজো চলছে। ঠাকুরের কাছে সবাই আসে, তাদের প্রার্থনা জানায়, কিন্তু সবাইয়ের প্রার্থনা কি পূর্ণ হয়? হয় না। কেন হয় না? সেই প্রশ্ন নিজেকে করা উচিত। যাদের ইন্টেনশন পিওর, যারা ন্যায্য জিনিস চাইছে একান্ত মনে, সেটা তারা পাবেই। ঈশ্বর আমাদের বাবা মা, আমরা তাদের সন্তান। তারা আমাদের 2 হাত ভরে দেন। আমরা সেটা নিতে কি জানি, না সেটা গ্রহণ করার উপযুক্ত আমরা? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, পুকুরের জল যখন স্থির থাকে তখন তাতে মুখ দেখা যায়, কিন্তু ওই স্থির জলে কোনো একটি ঢিল ফেলে বা হাত দিয়ে নাড়িয়ে দাও, তাতে আর মুখ দেখা যাবে না। আবার অপেক্ষা করতে হবে জলটা স্থির হওয়া পর্যন্ত। এই ক্ষেত্রেও ঠিক তেমনি মানুষের মন অন্যের ক্ষতির চিন্তায় ব্যস্ত। অন্যের ভালো কেউ সহ্য করতে পারে না, বুক ফেটে যায় অন্যের ভালো দেখলে। বরং অন্যের কিঞ্চিত ক্ষতি হয়েছে দেখলেও মন থেকে খানিক শান্তি পাওয়া যায়। এখানেই শেষ নয়, কেউ কেউ আবার অন্যের ক্ষতি সাধনের জন্য নিজের গ্যাঁটের টাকা খরচা করে তান্ত্রিকের কাছে গিয়ে হোমযজ্ঞও করান। যদিও করে কোনো লাভ হয় না, তবু কিছু মানুষ এগুলো করে মন থেকে শান্তি পায়। ঈশ্বর যাকে যা দিয়েছেন, কোনো মানুষের ক্ষমতা আছে কি সেটা কেড়ে নেবার? তান্ত্রিকও তো একজন মানুষই বটে। সেটা আর বোঝায় কে? মন যখন পবিত্র নয়, ঈশ্বর ওই মনে বসবাস করবে কিভাবে? শুধু ভালো পোশাক পরলে আর ঘরবাড়ি পরিষ্কার করলেই হবে না, মনটাকেও সঙ্গে পরিষ্কার করতে হবে, তবেই সেটা ঈশ্বরের বসবাসযোগ্য হবে। ধরে নেওয়া যাক একজন বয়স্ক মানুষ এসেছেন ঠাকুরের কাছে। বয়স প্রায় 60-এর কাছাকাছি, 60 হতে আর 2-3 বছর দেরি। তিনি প্রার্থনা করছেন পরস্ত্রীকে। এই প্রার্থনা কি কখনো পূর্ণ হবে? কখনোই হবে না। কেন হবে না? আগেই যে বলেছি, উদ্দেশ্য খাঁটি হতে হবে। বাহ্যিক ষোড়শ উপাচারে সবাই ঈশ্বরের পূজা করতে না পারলেও মনের পবিত্রতা দিয়ে যদি কোনো দিন ঈশ্বরের আরাধনা করা যায়, তবে তিনি অবশ্যই সেটা গ্রহণ করেন। আরে, তোমাদের সাথে গল্প করতে করতে তো অনেকটা পথ চলে এসেছি। টাকি আসতে গিয়ে ইছামতি নদীকে দেখলাম, যার অন্যদিকে বাংলাদেশ। টাকি রাজবাড়ির প্রধান পুজোটা ছাড়াও আরও কিছু প্রতিমা ও প্যান্ডেল আমরা দর্শন করেছিলাম। এখন আমরা এসে পৌঁছালাম আরবেরিয়ার বাউন বাড়ির পুজো দেখতে। এটাও আর এক জমিদার বাড়ি। আজ দুপুরে আমরা সপ্তমীর মহাভোজ সেরেছিলাম সোনা হোটেলে, বাসন্তী পোলাও আর চিকেন রেজালা দিয়ে। সাদার ওপর সোনালি রঙের কারুকার্যে পুরো দুর্গা মণ্ডপটি অপূর্ব সুন্দর লাগছিল। পড়ন্ত বিকেলের হালকা রোদে মায়ের মণ্ডপের লাল পর্দাগুলো ভীষণ উজ্জ্বল লাগছিল। সব মিলিয়ে এক কথায় অনবদ্য। মায়ের সামনে শ্বেতপাথরের সিঁড়িতে খানিকক্ষণ বসলাম। পুরানো সব জমিদার বাড়িতেই মায়ের এক চালচিত্রে মূর্তি দেখা যায়, এখানেও তাই মায়ের এক চালচিত্রে মূর্তি। এই বাউন বাড়ির পুজো ছাড়াও আরবেরিয়ার আরেকটি বিশেষ আকর্ষণ হচ্ছে অভিনেতা বিশ্বনাথ বসুর পৈতৃক ভিটের দুর্গাপুজো। এই তো আমরা এসে গেছি, আর এটা হলো চার মন্দিরের পেছনের পুকুর।
এটা নিয়ে আর এক গল্প আছে। এখন আমরা দেখছি অভিনেতা বিশ্বনাথ বসুর পৈতৃক ভিটের দুর্গাপুজো। এই ঠাকুর দালানের ঠিক সামনে একটি উঁচু চারচৌকো জায়গা করা আছে। ওইখানে শিল্পীরা মায়ের নাম গান করেন, পালা গান হয়। সারা বাড়ি আলো দিয়ে সাজানো রয়েছে, আর সামনের উঠোনে শামিয়ানা টাঙানো হয়েছে অতিথি আপ্যায়নের জন্য। আমাদের মতন কলকাতা থেকে আরও অনেকেই এসেছেন, তাদের কয়েকজনের সঙ্গে আলাপ হলো। এই দেখো, এই সেই উঁচু মঞ্চটি যার কথা আমি একটু আগেই তোমাদের বললাম। এবারে আসি ওই 4 মন্দিরের কথাটায়। বিশ্বনাথ বসুর এই বাড়িটায় আসার ঠিক আগেই বড় রাস্তার মোড়ে দেখেছিলাম 2টি করে করে শিব মন্দির সামনাসামনি রয়েছে। শিব মন্দিরের ঠিক পেছনেই রয়েছে বিরাট একটা পুকুর, আর ওই পুকুরের ধারে রয়েছে বিরাট একটা বেল গাছ। বিশ্বনাথ বসু নিজে একটি ভিডিওতে বলেছেন যে এখানে স্থানীয়রা সবাই বিশ্বাস করেন যে এখানে ভূত আছে। উনি যখন ছোট ছিলেন তখনকার এক ঘটনা উনি বললেন যে ওই মন্দিরের শিবায়িত বা পুরোহিত মশাই একদিন মন্দিরে পুজো করতে এসে দেখেন মন্দিরের শিবকে আরেকজন পুরোহিত পুজো করছেন। তাকে ওই পুরোহিতের মতনই দেখতে, আর ওনারই পোশাক পরা। এই দৃশ্য দেখে উনি ওখানেই অজ্ঞান হয়ে যান। যাই হোক, সারাদিন ধরে আমরা অনেক ঠাকুর দেখলাম আর অনেক অনেক মজা করলাম সবাই মিলে। এবারে বাড়ি ফেরার পালা। কেমন লাগলো ব্লগটা কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর বন্ধু হয়ে আমার পাশেই থেকো। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তোমরা প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের পরিবারের খেয়াল রেখো।